এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, শ্রীরামপুরে রামনবমী শোভাযাত্রায় অনুমতি, শর্ত সাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের। কথা বলবো, বিস্তারিত জানবো, প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, শর্ত সাপেক্ষ অনুমতি, শর্তগুলো কি কি? মূল শর্ত হলো প্রায় 30 থেকে 35,000 জমায়েত নিয়ে রামনবমীর শোভাযাত্রা করার প্রস্তুতি ছিল উদ্যোক্তাদের, কিন্তু সেই 30-35 হাজারের জমায়েত নয়, 13টা বিভিন্ন ফ্ল্যাঙ্ক থেকে শোভাযাত্রা আসবে, সব মিলে 2600 থেকে 3000, তার বেশি যাতে জমায়েত না হয় সেই সংখ্যাটাই নির্দিষ্ট করে দিল হাইকোর্ট। তবে এক্ষেত্রে আরো জমায়েত কমানোর জন্য বা রুট বদলের প্রস্তাব ছিল পুলিশের, যদিও কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের স্পষ্ট পর্যবেক্ষণ, 30,000-এর জমায়েত হাইকোর্ট যদি 5,000-এর অনুমতি দেয়, তাহলে 5,000 জমায়েত অন্তত সামলানোর মতো দক্ষতা এফিসিয়েন্সি রাজ্য পুলিশের আছে, এটা মনে করে আদালত। যদি রাজ্য মনে করে যে রাজ্য পুলিশের পক্ষে 5,000 জমায়েত নিয়ন্ত্রণ করা অসম্ভব, সেক্ষেত্রে তারা কেন্দ্রীয় বাহিনীর সাহায্যও নিতে পারে। এবং এই শর্ত হচ্ছে আইন শৃঙ্খলা মানতে হবে, কোনো উস্কানিমূলক বক্তব্য বা প্ররোচনামূলক ভাষণ নয়, কোনো সেরকম কিছু সেখানে রাখা যাবে না। শোভাযাত্রা শান্তি শৃঙ্খলা বজায় রেখে হবে এবং এই শোভাযাত্রাতে জমায়েত সংখ্যা সর্বোচ্চ 3,000 থেকে 5,000-এর মধ্যে রাখতে হবে। এই শর্তেই অনুমতি দেওয়া হলো। গত বছর বিক্ষিপ্ত বেশ কিছু গোলমালের ঘটনা ঘটে, 3টি এফআইআর হয় এবং সেক্ষেত্রে এনআইএ তদন্ত করছে হাইকোর্টের নির্দেশে পুরো ঘটনার। ইতিমধ্যে বেশ কিছু গ্রেফতারও হয়েছে। তাই কলকাতা হাইকোর্ট এবার জমায়েতের সংখ্যা কমিয়ে দিয়ে কার্যত 10% নামিয়ে, জমায়েতের যে টার্গেট ছিল 10% নামিয়ে এই শোভাযাত্রার অনুমতি দিল। 700 মিটার দীর্ঘ হবে এই পথ এবং ভিটিরও এছাড়াও একাধিক জায়গা ঘুরে এই জমায়েত পৌঁছাবে শেষমেশ স্থানীয় জগন্নাথ টেম্পেলে। সঙ্গে থাকো অর্ণব, আরো একটি হাইকোর্টের খবরে যাব, তা হলো দাড়িভিটে কড়া বিচারপতি। দাড়িভিটে গত কয়েক বছর আগে গুলিতে মৃত্যু হয়েছিল 2 ছাত্রের, তা নিয়ে তদন্তে হাইকোর্ট ডেকেছিল মুখ্য সচিবকে। কেন হাজিরা নয় মুখ্য সচিবের, কেন এজলাসে হাজিরা নয়, এই প্রশ্ন তুলে ক্ষুব্ধ স্বরাষ্ট্র সচিব। এডিজি সিআইডি কেন এলেন না, এই প্রশ্ন তুলেও ক্ষুব্ধ বিচারপতি রাজাশেখর মান্থা। বিস্তারিত জানবো, কি বললেন বিচারপতি এবং কি নির্দেশ দিলেন নতুন করে। অর্ণব, কথা বলার চেষ্টা করবো অর্ণবের সঙ্গে। দাড়িভিটে কড়া বিচারপতি, কেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি সিআইডি এজলাসে হাজিরা দেননি, তা নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা প্রশ্ন তুললেন। গ্রেফতারি পরোয়ানা জারির হুঁশিয়ারিও দিলেন, কিন্তু তারপরে নির্দেশে কিছু পরিবর্তন করলেন। দাড়িভিটে গত কয়েক বছর আগে গুলিতে মৃত্যু হয়েছিল 2 ছাত্রের, তা নিয়ে তদন্ত চলছে। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি বললেন ক্ষুব্ধ বিচারপতি এবং নয়া নির্দেশ কি? দেখো, দাড়িভিটের ঘটনা বেশ প্রায় 5 বছর আগের ঘটনা এবং সেই ঘটনার প্রেক্ষিতে 11 মাস আগে এনআইএ কে তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। পাশাপাশি নিহত পড়ুয়াদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়, কিন্তু 11 মাস 10 মাস কেটে গেলেও সেই নির্দেশ পালন হয়নি এবং শেষমেশ ডিভিশন বেঞ্চেও রাজ্য কার্যত শূন্য হাতে ফিরে এবং সিঙ্গেল বেঞ্চের নির্দেশে বহাল রাখে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এই অবস্থায় যেহেতু একক বেঞ্চ, আদালত অবমাননার রুল জারি করে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সিআইডির বিরুদ্ধে মামলা যখন আসে, এই 3 ব্যক্তির কেউই তারা হাজির হননি এজলাসে। তখনই বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, এই 3 ব্যক্তি আসলে সবকিছুর ঊর্ধ্বে, তাদের কোনো কিছুতেই পরোয়া নেই, যা আদালতের নির্দেশ মানা হলো কি হলো না তাতেই তাদের কি যায় আসে। তিনি আশা করেছিলেন, বিচারপতি বলছেন, তিনি আশা করেছিলেন অন্তত সশরীরে না এলেও ভার্চুয়ালি তারা হাজির হবেন, কিন্তু যা কাজ করা হয়েছে রাজ্যের শীর্ষ আমলার তরফে, তাতে অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে তাদের গ্রেফতার করার মতো নির্দেশ জারি করতে পারত, কিন্তু আদালত করছে না। এই অবস্থায় সোমবার শেষ সুযোগ দিচ্ছে তারা প্রেক্ষিতে ভার্চুয়ালি হাজির হওয়ার জন্য 3 জনকে সোমবার সকাল 10:30টায় নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। এবং সেক্ষেত্রে এনআইএ তদন্ত কেন হলো না, কেন জরিমানার ক্ষতিপূরণ দেওয়া গেল না, এই বিষয়গুলি হয়তো আদালত কৈফিয়ত আকারে তাদের কাছে জানতে চাইবে।